नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणी नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदिरे जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीदेव गोपाल भट्ट दास रघुनाथ छय गोसाईर करे चरण बंदन जहाँ हईते विघ्ननाश अभीष्ट पुरन दुर्गमी गतिमेन्द्रस्खलत्पाद गतिर्मूल सकृपा दुष्कृत संत संत अति सुललित श्लिष्ट सौभाग्य मुद्रा ततिभिरधिक तुष्ट्या चिन्नति कृत बाहु नखदलित हरिद्रा गर्भगौरी प्रियांग में चरणा कमल सेवांग कदा दास्यसि त्वं कलिजुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद श्री श्री राधा कुंडाश्रयी परम पूज्य पाद श्री श्रीला रघुनाथ दास गोस्वामी चरण तार श्री विलाप कुसुमांजलि स्तोत्रे सप्तदश संख्यक विलापे श्री श्री राधा रानीर चरणे प्रार्थना ज्ञापन करते गिये बोललेन अति सुललित लाक्षा श्लिष्ट सौभाग्य मुद्रा ततिभिरधिक तुष्ट्या चिन्नति कृत बाहु नखदलित हरिद्रा गर्भगौरी प्रियांग में चरण कमल सेवा कदा दास्यसि त्वं ওই নখদলিত হরিদ্রা গর্ভগৌরী অর্থাৎ যদি হরিদ্রাকে নখে দলিত করা যায়, নখ দলিত হরিদ্রা বলতেই এটি কাঁচা হরিদ্রা, কাঁচা হলুদ। সেই কাঁচা হলুদ নখ দলিত করলে তার ভিতরের থেকে যে একটা ছটা বেশি বেরিয়ে আসে, রক্তপীত বর্ণ মিশন, সেই ছটার একটা গর্ব আছে। তো সেই ওই গর্বেকে নাশকারী গৌরাঙ্গী রাধে তং অতি সুললিত লাক্ষা শ্লিষ্ট সৌভাগ্য মুদ্রা ততিভি, তুমি তোমার চরণের যে অলক্তক রস,
সেই অলক্তক রসে সৃষ্ট, অর্থাৎ অলক্তক রস নিহিত, যে তোমার চরণের সৌভাগ্য মুদ্রা, জপ, অঙ্কুশ, চক্র, কমলাদি, সেই তার দ্বারা মম বাহু চিহ্নতি কৃত, তুমি আমার বাহুকে সেই চরণের ছাপ দিয়ে চিহ্নিত করবে। এই প্রকারে মে প্রিয়াং চরণ কমল সেবাং হা কদা দাস্যসি, হায় মে প্রিয়াং চরণ কমল সেবাং, আমার অতি প্রিয় যে তোমার পাদ কমল সেবা, কদা দাস্যসি, তুমি কবে আমায় দান করবে। পূর্ব শ্লোকের ব্যাখ্যা আমরা 2 দিন আস্বাদন করেছি। শ্রীপাদ রঘুনাথ অভীষ্ট শ্রী শ্রী রাধারানীর চরণে প্রার্থনা করেছেন তার বড় দাস্য। এই বড় দাস্যই হচ্ছে রাধা দাস্য মঞ্জরি ভাব সাধনা, মহাপ্রভুর মহাদান এবং গোস্বামীপাদগণ কর্তৃক প্রচারিত আচরিত। তো সুতরাং এই হচ্ছে অনর্পিত চরি, কোন কালে কোন অবতার কর্তৃক এই জিনিস অর্পিত হয়নি। এই বিশেষ কলিতে মহাপ্রভুর দান। আর এই দাস্য এত বিশাল মহিমা সম্পন্ন, এই দাস্যের মহিমা কেউ বলতে পারেন না। সাধারণ কবি জীবের কথা দূরে থাক, পার্শ্বদ গণেই পারে না, অন্যের কথা কি আর। এই জন্য আমাদের শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী লিখেছেন, অনুল্লেখান অনন্তান সদপরাধান মধুপতি, পরম প্রেমাবিষ্ট তব পরম দেয়ং বিনিশতি, তবৈকং শ্রীরাধে কিনত নাম শ্রী নামামৃত রসাং, মহিমিনা কস ইসতি তব দাস্যৈক মনসাং। হে রাধে, এই তোমার দাস্য যাদের মনে, তাদের মহিমা স্পর্শ করার শক্তি বিশ্বে কারণে। একটা কৈমুত্তিক ন্যায় দিচ্ছেন, হে ঈশ্বরী, যে কোনো ব্যক্তি যদি তোমার নামামৃত রস একবার উচ্চারণ করেন, রাধে রাধে, এই রাধা নাম, তো এই রাধা নাম শ্রবণ মাত্রে সেই যে মধুপতি কৃষ্ণ, তিনি তাকে পরম দেয়ং প্রেমাবিষ্ট সন কিমপি পরম দেয়ং বিনিশতি, অতিশয় প্রেমাবিষ্ট হয়ে যান এবং চিন্তা করতে থাকেন যে একে দেওয়ার উপযোগী কিছু আছে কি না। এমন কোন প্রেম রাধারানীর চরণে প্রেম দিতে হবে। যদি সেই ব্যক্তি মধুপতির চরণে অপরাধ করেন, গণনা করেন, অনুল্লেখান অনন্তান অপি সদপরাধান মধুপতি। তো সুতরাং বুঝতে হবে তাহলে
হয়তো মাদিস জীবের ওই রাধা নামে বা রাধা রানীর চরণে কোনো অপরাধ আছে, তাহলে প্রেমের বাধা কেন? হে রাধে জগনত তবৈকং নামামৃত রসং, এই জন্য নামামৃত রসং বলা হয়েছে। নিরপরাধ জনের রাধারানীর চরণে বা তার নামের প্রতি রস হবে রাধা নাম। সুতরাং এই যখন রাধা নামের মহিমা হে ঈশ্বরী, তখন মহিম্ন কোষ পিসতি তব দাস্যৈক মনসাং, তখন তোমার দাসিত্বে যাদের কামনা তাদের মহিমা কে স্পর্শ করতে পারে জগতে? পার্শ্বদ কোনো পারেন না, অন্য জীবের কথা তুচ্ছ। এই জন্যই ঠাকুর মশাই বললেন জয় জয় রাধা নাম, এই বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি, হেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। রাধা নামে প্রীতি নাই। যে রাধা নাম একবার উচ্চারণ করতে গেলে কত বড় প্রেম দিবেন মধুপতি চিন্তা করতে থাকেন। তার ভান্ডারে এমন কিছু মহার্ঘ প্রেম আছে কি না? কেন বলেন? যেহেতু মায়ের আকৃতি ধারণ করেছিল পুতনা, বুকে এবং হৃদয়ে স্তনে বিষ নিয়ে, জিঘাংসা নিয়ে, তাকে যিনি ধাত্রীগতি দেন, তার কোটি প্রাণপতিম রাধারানীর নাম যে কীর্তন করবে, তাকে কি দেবেন? হয়তো তার ভান্ডারে এত মহামূল্যবান বস্তু নাই। সেইটি রাধা দাস্য। এই রাধা দাস্য দেওয়ার জন্য তিনি চিন্তা করতে থাকেন এই পরমদেয়ং বিনিশোচ। সুতরাং রাধারানীর দাস্যৈক মনসা যারা, তাদের মহিমা স্পর্শ করার কারো ক্ষমতা নেই। তাহলে যদি ঠাকুর মশাই বললেন নাই থাকে রাধা নামের প্রীতি, তাহলে তার কিছু সাধনা আছে কি না? আছে বই। তার ভক্ত সঙ্গ সদা এই রস লীলা প্রেম কথা, রাধারানীর ভক্ত সঙ্গ করতে হবে, আর এই রসলীলা শুনতে হবে, যে লীলা আমরা আলোচনা করছি। তার ভক্ত সঙ্গ সদা রসলীলা প্রেম কথা, যে করে সে পায় ঘনশ্যাম, ইহাতে বিমুজে তার কবু সিদ্ধি নাই। না শুনিয়ে যেন তার নাম, তার নাম যেন আমি শুনি না। এই মহাপ্রভুর যুগে রাধা নামে যার প্রীতি নাই, শ্রীল ঠাকুর মহাশয় তার নাম শুনতে ইচ্ছা করেন। এই মহামহৎগণের বাণী এই মহাপ্রভুর যুগে, এই রাধা দাস্য, রাধা দাস্যের প্রতি নিষ্ঠা ঈশ্বরী শ্রবণ করলেন রঘুনাথে, খুব আনন্দ। দেখতে দেখতে অন্তর্ধান করলেন, আড়াল স্ফূর্তির বিরাম। যেমনি স্ফুরণের বিরাম হলো, তেমনি শ্রী গোস্বামী পাদ হাহাকার করে পুণ্যতটে লুটিয়ে পড়লেন। হারাধিক ধায় অতি কদন সমুদ্রে মজ্জত হা কৃপাদ্রে, ঘনব্যমপি মম রাধে নেত্রমানন্দয়ত্তম। ওই রাধে, দুঃখের সিন্ধুর মধ্যে পড়ে আছি, এখনো কাল আমার নয়নানন্দ বিধান করবে। তোমার সঙ্গ সম্পর্ক ব্যতীত বিশ্বে আর কারোর সঙ্গে সম্পর্ক রাখতে চাই না। ওগো, সকলে জানুক যে
আমি তোমার চরণ সেবিকা কিঙ্করী, এই আমার একমাত্র পরিচয়। বাহ্য দেহেও স্বরূপে নিবিড় ঝঙ্কার। যখন বাহ্যাবেশ তখনও বাহ্য দেহে স্বরূপের প্রচন্ড আবেশ। তাই যদি না হয় তাহলে সখীস্থলীর থেকে আনিত যে মাটা সেটাকে ছুঁড়ে ফেলে দেন। দাস নামে এক ব্রজবাসী হেথা হয়, দাস গোস্বামীতে তাঁর প্রীতি অতিশয়। ভক্তিরত্নায় রোজই এক দোনা মাঠা দাস গোস্বামীর আহার, সেইটি তিনি দেন যত্ন করে। একদিন সখীস্থলী গেলা গোচারণী, দেখিয়া উত্তম পত্র লইলা যতনে। বড় বড় পলাশের পাতা কিছু তুলে নিলেন। এই দাস গোস্বামীর কথা সে মনে মনে কহে। শ্রীপাদ অন্ন জল ত্যাগ কইলা বিষম বিরোহে, এক দোনা তক্র পিয়ে নিয়ম তাহার। ইথে কিছু অল্প করি অল্প বেশি হইবে আহার। বড় দোনা তো বড় পাতা, তো খাওয়াটা বেশি হবে। বড় দোনা তৈরি করলেন, নিয়ে এলেন মাথা। ভুল। আজ নব্যপত্র দেখি বার্তা জিজ্ঞাসে গোসাই, এ নূতন পত্র তুমি আজ পাইলা কোন ঠাই? দেহ কহে সখীস্থলী, গেনু গোচারণে, দেখিয়া উত্তম পত্র আনিনু যতনে। সখীস্থলী নাম শুনি গোসাই ক্রোধে পূর্ণ হইলা, তক্র সহ দোনা দূরে ফেলাইয়া দিলা। ব্রজবাসী মনে করছেন হয়তো কোনো অপরাধ হলো গোসাইয়ের জন্য। কিছুক্ষণে স্থির হইয়া কহে দাস প্রতি, সে চন্দ্রাবলীর গ্রাম না যাইবে তথি। ওটা চন্দ্রাবলীর জায়গা, যদি ওইখানে যাও তাহলে তোমার সেবা আমি গ্রহণ করতে পারবো। এই হচ্ছে বাহ্যাবেশ স্বরূপের ঝঙ্কার। আমি রাধা দাস, এই আবেশ আত্মাকে কবলিত করে, দেহকেও করে। এমন এই আবেশ ঝঙ্কার আবেশ কি? বাহ্যাবেশে সেই রাধা দাসিত্বের ক্রিয়াও এসে যায়। একদিন গোস্বামী পাদের অজীর্ণ হল। যিনি ঘোল খেয়ে থাকেন তার অজীর্ণ হওয়ার কোন প্রশ্নই নেই। ঘোল একটা এমন জিনিস, অজীর্ণ হবে না। অজীর্ণ হলো কেন? বিঠ্ঠলনাথ সেবা করতেন, বড় একজন বৈদ্য নিয়ে এলেন। উনি দেখলেন তার নারী শ্রীপাদ কিছু ঋতপক্ষ দ্রব্য ভক্ষণ করছেন। তো কবিরাজের কথা শুনে সব সেবকগণ হাসতে লাগলেন। বলে লাগে ইনি একটু মাথা ছাড়া কিচ্ছু খান না, তাই নাকি? তাহলে তো এই রোগ হতে পারে না। আবার ভালো করে দেখলেন, বললেন শ্রীপাদকে জিজ্ঞাসা করুন, ইনি কাল নিশ্চয়ই কিছু ঘৃতপক্ষ দ্রব্য খেয়ে থাকবেন। তখন আর জিজ্ঞাসা করতে হলো না। ওই কবিরাজের সঙ্গে সেবকদের বিবাদ দেখি উনি বলেন, হে কাল ঈশ্বরী রাধারানী আমাকে মানসে কিছু প্রসাদ দিয়েছিলেন, ঘৃতপক্ষ প্রসাদ, সেই খেয়েছি। সেই মানসে ভক্ষণ করা প্রসাদের ক্রিয়া বাহ্য দেহে এসে গেছে। এমন রাধা দাসিত্ব আমাদের তো হাইদ্য জিনিস। মহাপ্রভুর যুগে এমন সম্পত্তি কর্মদোষে হারিয়ে গেলাম, ভাগ্যদোষ। গোস্বামী পাদ গুণের হাইদ্যটি বুঝতে হবে। তারা কি বস্তু দান করে গেছেন আমাদের পরবর্তী
কালের গৌরীয় বৈষ্ণব, যে তাদের এই বাণীগুলি শুনেন, মহাশক্তিশালী বাণী, ঋষি বাণীর থেকে গুরুতর। ঋষিরা এই জিনিস দেন নাই, তাদের বেদ বাণী নানা ব্যাপার। ভাগবতে এই সম্পত্তি নেই, এই ভাগবতের রস। ভাগবতে আছে মঞ্জুরি কথা, মঞ্জুরির কথা, 18টা মঞ্জুরির কথা প্রথমে রূপ গোস্বামী পাদ বলেন রাধা কৃষ্ণ কোন বীর জীবিকা। আর কেউ বলেন এমনি এ বড় দাস্য, রাধা দাস্য, যে যখন রাধারানীকে নিয়ে রাসে কৃষ্ণ অন্তরিত হয়ে গেলেন তখন সখী পর্যন্ত সঙ্গে নাই, অন্য গোপীর কথা দূরে, একা রাধা কৃষ্ণের সেই নিবিড় বিলাস, রে মে তয়া স্বাত্মরত আত্মা রাম অখণ্ডিত, রাধারানীর সঙ্গে অখণ্ড ধ্যান। কিন্তু সেখানেও মঞ্জুরি থাকে। নিজে বলেছেন রাসারম্ভে পরিত্যজ্য গোষ্ঠ বৃন্দাত, রাসারম্ভে, রাসের আরম্ভ হলেই তখন গোষ্ঠ, এই গোষ্ঠের যে সমস্ত মীনাক্ষী তাদেরকে ত্যাগ করে তুমি চলে যাবে রাধারানীকে নিয়ে। বৃন্দং পরিত্যজ্য, সকলকে ছেড়ে যাবে এবং নিভৃতে রাধারানীর সঙ্গে নিবিড় বিলাস, আমি কিন্তু সঙ্গে থাক। যখন তোমাদের সেই নিবিড় বিলাস হবে তখন আমি সেই দূরের থেকে সন্দর্শন করে আর আমার ঈশ্বরীর ভাগ্য, সৌভাগ্যটি জেনে আমার বুকটা খুলে যাবে। কারণ আজ 300 কোটি গোপীর মিলন মেলায় এই পরীক্ষিত সত্য হয়ে গেল যে আমার ঈশ্বরী সকলের উপরে, তার উপরে আর কেউ। এত রহস্যময় এই রাধা দাস্য। গোস্বামী পাদ কাঁদছিলেন, কৃপা করে দেখা দিয়ে প্রাণ রাখো। দেখতে দেখতে রাধারানীর কৃপাতে লীলার ছবি ফুটে উঠল। দেখছেন সামনে একটি বিলাস কুঞ্জ, রাধাকুণ্ড তটেই তার অভ্যন্তরে শ্রীকৃষ্ণ বসে আছেন। ইনি তুলসী মঞ্জরি রূপে শ্রী রাধারানীকে সেইখানে নিয়ে গেলেন। যুগল কুঞ্জে মিলিত হলেন। দুহু দোহা দর্শনে উলসিত ভেল, দোহে আকুল অমিয়া সাগরে ডুবি গেল। দুজন নয়ন হয়ল জব থির, দুহু মুখ দুহেরি দুহার খরকত নির। সুন্দরী সেবা করছে। শ্যাম করে ধরি রাই লই বসা অলম আমি, তোমার পাশে মুখ ছই রাই মুখ ঘামি। খবর পর আধা কান বিলাস, নিবিড় বিলাস শুরু হলো। কিঙ্করী কুঞ্জের বাইরে এলেন, কুঞ্জদ্বার কুঞ্জরন্ধ্রে নয়ন দিয়ে দেখছেন লীলা। শ্রী প্রবোধানন্দ সরস্বতী পাদ বললেন, এই যে সৌভাগ্য, ভগবত রাজ্যে অনন্ত সুখ আছে, হিল্ল সুখ বইছে সেটা, সেটা নাই রে অশ্রু, নাই রে ব্যথা, নাই রে সেথা বিধির বাঁধন কঠিন নিগড় পাশি। নক্ষত্র মায়া কিমুতা পরে, ভগবত রাজ্যে মায়া নাই, মায়া সৃষ্ট কোন বস্তুই নেই। সেখানে সব পার্শ্বদগণ অনবরত অনন্ত সেবানন্দে বিভোর হয়ে আছেন। এমন যে ভগবত রাজ্যে যদি সব আনন্দকে সমষ্টি করা যায় তো এই রাধা নাগর কেলি সাগর নিমগ্নালি দিশাং যৎসুখম, যখন রাধা মাধবের অপূর্ব সেই চিন্ময় বিলাস কুঞ্জের মধ্যে হয়, ও এমনই দুর্লভ বস্তু যে যারা সেই রসানন্দ নয়নে আস্বাদন করতে পেরেছেন, সৌভাগ্য পেয়েছেন, সমগ্র ভাগবত আনন্দকে একত্র করলে সেই আনন্দ সিন্ধুর এক বিন্দু হবে না, ফেলে দিয়েছে এমন জিনিস।
তারা তো আস্বাদন করেছেন। তারা ঋষিবাণী এই সমাচার বিশ্বের দরবারে এনেছে কি বলুন? আনেন নাই। এই জন্যই বললাম ঋষিবাণীর থেকে গুরুতর। তারপর সেবার সময় বুঝেছেন, কিঙ্করী তুলসী ভিতরে গেলেন, দেখছেন রাধারানী স্বাধীন ভট্টিকা কান্তা সায়ত্ত সন্নদয়িতা ভবেত স্বাধীন ভট্টিকা। স্বাধীন ভট্টিকা কাকে বলা যায়? কৃষ্ণ যে নায়িকার নিরন্তর অধীন, তারই নাম সায়ত্ত। এই স্বাধীন ভট্টিকা সায়ত্ত, সর্বদা আয়ত্তে থাকেন, অধীন হয়ে থাকেন, আজ্ঞা পালন করেন। রাধারানী আদেশ দিচ্ছেন, শাম সখীগণ এসে পড়বে, শীঘ্র বেশ রচনা করে দাও, আজ্ঞা করো। রচয় কুচয় পত্রম চিত্রং কুরুস্ব কপলয় হটয়া জঘনে কাঞ্চি মঞ্চস্রজা কবরি ভরম কলয়া বল শ্রেণী পানু পাদৌ কুরু নুপুরৌ ইতি নিগদিত প্রেত পিতাম্বরোপি তথা করত। জয়দেব কবি সাধন ভট্টিকা বর্ণনা করছেন, এইগুলি করো। উনি সব সেবা করছেন রাধারানী। হরি নিজ আচরে রাই মুখ মুছই কুঙ্কুমে তনুপুন মাজি অলকা তিলকা দেই সিঁথি বনাই শিকুরে কবরি পুন সাজি মাধব সিন্দুর দেয়াল সিঁথে কতহু যতন করি ওর পর লেখই সেই মৃগমদ চিত্রক পাতে ও মণি মঞ্জির চরণে পরাবল পুর পর দেওল হার। কর্পূর তাম্বুল রাধার বদনে ভরি দেওল। আর কিছু দেওয়ার আছে? একটা জিনিস পা কি, নিছই তনু আপনা, এই দেহটা তোমার, চরণে দিয়ে দিলাম, তোমার যা বলবে তাই। চরণ কমল পর যাবক রোচই কি কহব দাস। এখন চরণে যাবক রচনা করছেন। তো যাবক রচনা করছেন, রাধারানী কিভাবে আছেন, কৃষ্ণ কিভাবে আছেন, তুলসী কিভাবে আছেন, এটা চিন্তা করতে হবে। ধ্যান দেওয়া বস্তু তো, ধ্যানের দেবতা। রাধারানী আছেন পালঙ্কের উপরে অর্ধশায়িত অবস্থায়, হেলান দিয়ে আছেন একটা বড় তাকিয়া, চরণ দিয়ে দিয়েছেন কৃষ্ণকে, আলতা পরাবেন। রাধারানী তো দেখছেন না চরণে কিভাবে আলতা পরাচ্ছেন। আলতার বাটি আছে কিঙ্করী তুলসীর হাতে, আর তুলসী স্বামীর হাতে একটা সুন্দর তুলি দিয়েছেন। তাহলে তুলসী কোথায় আছেন? এই তো রাধারানী আছেন, তুলসী আছেন এই দিকে, কারণ ডান হাতে হাতে রংটা নিবেন আলতা। চরণের তলায় আছেন গোবিন্দ। অধীন না হলে তো সেবা করা যায় না। তিনি সেব্য, তিনি থাকবেন একটু উপরে, আর যার সেবা তিনি একটু নিচে নিচে বসে, চরণ এইভাবে নিয়েছে। অলাপ্তক রঞ্জন করছেন, নয়নী প্রেমাশ্রু স্নিগ্ধ ধারা, দেখছেন চরণে জব অঙ্কুশাদি সব চিহ্ন, সৌভাগ্য চিহ্ন। আগে বাম চরণের সেবা, কারণ রমণী আগে বাম চরণের সেবা করলেন, অলক তো দিলেন। মধ্যে মধ্যে রাধারানী অলক্ষিতে চরণটাকে বুকেও নিচ্ছে, লোভে সামলাতে পারছে, অখণ্ড মহাভাব।
লালসা। তারপরে তখন তো একটু লেগেও যাচ্ছে আলতাটা চরণে। হয়ে গেল বামটা, এবারে ডানটায় করবেন। ডানটা আরম্ভ করেছেন যখন, অলক্তকটা রঞ্জন করতে করতে মনে হচ্ছে যে এই সেবা তো এরপর শেষ হয়ে যাচ্ছে, এই চরণ তো আর এভাবে পাবো না। অতএব করেছেন কি, ওইখানে উনি নাম লিখছেন নিজে। শাস্ত্রে বলে, মহাজনেরা বলেন যে আমি আর আমার নামে কোনো ভেদ নাই, আমি তো আর পাবো না, আমার নামটা থাক, তাও মনে করবো তো আমিই থাকো। নাম নামে অভিন্ন জিনিস, কৃষ্ণ 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 কৃষ্ণ। ওদের তুলসী দিয়ে বসে আছেন তো উনি ব্যাপারটা দেখে আর বস্ত্রটাকে এরকম শাড়িটাকে নিয়ে হাসছে, মুখটা যাতে উনি না দেখেন রাধারানী, কিন্তু মুখ না দেখলেও এইখানে হাসিটা ফুটে উঠছে, গলাটি হাসিটা। রাধারানী দেখছেন কি হাসছে, এই কি হাসছিস, কিসের হাসি, এই কি হাসি। বাম চরণটা দিয়ে তুলসীতে এইভাবে বসেছেন, এইদিকে রাধারানী, এখানে সাম, এটা খোলা। রাধারানী তার সেই বাম চরণটা যেটা হয়ে গেছে অলক্তক করানো, সেইটা দিয়ে আর তাকে মারছেন এইখানে পায়ে করে, চুপ, কি হাসি। এখন যেমনি মেরেছেন তেমনি সেই যে অলক্তকটা, ওই অলক্তকটায় ছাপ লেগে, যেমনি ছাপ লেগে গেল এখানে বাহুতে, তেমনি সেইখানে সৌভাগ্য রেখাগুলো রাধারানীর চরণে সেগুলা উঠে গেল দাগগুলো। সামান্য বিষয় দৃষ্টি, উনি তো দেখছেন না। এখন এই অবস্থায় বলছেন সেই যে লাক্ষাটা মানে অলক্তকটা অতি সুললিত লাক্সা, লাক্সাটা সুললিত। কেন সুললিত? যেহেতু রাধারানীর চরণে স্থান পেয়েছে, কতটা সৌভাগ্য হলে তবে রাধারানীর চরণে স্থান পাওয়া যায়। যখন শাম পরাণ অলক্তক, তখন মনে হয় আহা, আলতা হলে সব সময় তোমার চরণে এমনি লেগে থাকতে পারে, তাহলে কত সৌভাগ্য। আলতাটা সুললিত, সুললিত নয় অতি সুললিত। অতি সুললিত কেন? একে তো এইরূপ সৌভাগ্যবান আলতা আবার শাম নিজে পরাচ্ছেন। দাসীর পরানো যাবক নয় গো, তোমার নাগরীর পরানো যাবক। তাই অতি সুললিত আমার কাছে। কেন বললেন? যখন তোমার নাগর যাবক পরাণ, তখনই তো আমাদের পরাণ ভরে। কেন পরাণটা ভরে? এই কথার উত্তর দিয়েছেন প্রবুধানন্দ সরস্বতী। এক রাধারসের পাগল গোস্বামীপাদ শ্রী দাস গোস্বামী চরণ, আর এক রাধারসের পাগল শ্রী প্রবুধানন্দ সরস্বতী, এমনটি আর পাওয়া যাবে না। রসঘন মোহন মূর্তি বিচিত্র কেলি ভূসবল্লসিতম রাধা চরণ বিলোড়িত রুচির শিখণ্ডম হরিং মন্দে। তখন তুমি আমাদের হরি, যখন তুমি স্বাধীন ভট্টিকা আমার ঈশ্বরীর চরণ তলে, যখন তোমার ওই মৌর পুচ্ছ তাঁর চরণে বিলড়িত হয়, তখন তুমি রসঘন মোহন মূর্তিম বিচিত্র কেলি ভোৎসবল্লসিতম, এই জন্যই অতি সুললিত লাসা। সৃষ্ট সৌভাগ্য মুদ্রা সুললিত এই জন্যই অতি সুললিত, যে সত্যিকারী সবার থেকে যে সুললিত ওই শ্যাম সুন্দর,
কান্তি, যার মাধুরী, যার রূপ দেখে অনন্ত কোটি কোটি ব্রজবালা মূর্ছিত হয়ে যান, তাকেও সুন্দর করে আলতা। কবিকর্ণপুর স্বাধীন পত্রিকা কান্তানি। শ্রীবৎসস্য চ কস্তুভস্য চ রমা দিব্যাশ্চ গর্হা করু। একদিন স্বাধীন ভট্টিকা কান্তার অলক্ত রঞ্জন করতে গিয়ে চরণ লেগে গেছে বুকে। এখন কবি দেখছেন কি সুন্দর, শ্যাম সুন্দরের বুকে রাধার চরণের আলতা লেগেছে। সচ্চিদানন্দ রসের উপরে মহাভাবের রং ফলিত হয়েছে, কারণ আলতাটা মহাভাবে মহাভাব রসে নিষিক্ত হয়ে গেছে ওই চরণের স্থান থেকে। অমৃতের সাগরে যদি কোনো পড়ে সেটা অমৃতময় হয় কিনা, লবণ সাগরে যদি কিছু পড়ে সেটা লবণ হয়ে যায় কিনা, মহাভাব রসে এসে পড়েছে, মহাভাব হয়ে গেছে। সচ্চিদানন্দের উপরে মহাভাবের শোভা। এই জন্য বলছেন তোমার শ্রী বৎসস্য চ কস্তুভস্য চ রমা দিব্যাশ্চ গর্হা করু। সেখানে শ্রীবৎস চিহ্ন আছে, তারপরে রমা দেবী স্বর্ণরেখা রূপে আছেন বুকে গোবিন্দে। অনন্য দুর্লভ কস্তুভ মণি আছে, যার কোন মূল্যায়ন করা যায় না। এগুলি সব সেখানে ওই সভাতে ব্যর্থ হয়ে গেল। গর্হা করো, ওগুলাকে নিন্দা করলো, আমার জায়গা, তোমরা এখানে যাও। রাধা পাদ সরোজ যাবক রসু বক্ষস্থলস্থ। হরে গোবিন্দের এখনই তুমি হরে হরি, রাধার পাদ পদ্ম যাবক রস তোমার। যদি কবিকে বলা যায় মহাশয়, আমরা বলতে চাচ্ছি যে গোবিন্দের অঙ্গে ওটা কত শোভিত হলো, তাই বলুন আমরা কমলা দেবীর গর্হাকর তা শুনতে চাই। ও তো যখন প্রেমের রং তখন তো ও কস্তুবাদী হারবে। গোবিন্দের অঙ্গে কেমন শোভা হলো বলুন তো, তা বলতে পারি না, তবে জগতে উপমা নেই। তবে একটু চেষ্টা কর। বালার কদ্যুতি মন্ডলী তিমির সন্ধে নবন্দিকৃতা। সকালবেলা এমন যদি কোনদিন হয়, মানে সূর্য ওঠার অনেক আগেই জগতে অন্ধকারটা চলে যায়, আগে অরুণ আসে তারপরে তো উনি উদিত হন। মানে যদি কোনদিন তিনি হঠাৎ উদিত হন অমাবিশ্যার অন্ধকারের ভিতরে, তো হঠাৎ লাল টকটকে উদীয়মান সূর্যকে দেখে অন্ধকার যেমন বলে আমাদের নাশ করে দিও না, ক্ষমা করো, তো বললেন তেমনি গোবিন্দের সেই গাঢ় ওই কালো বুকে রাধারানীর উদীয়মান সূর্যের মতো অলক্তকে ছবি যেন অঙ্গের শোভা বলছে যে আমাদেরকে তুমি কি নাশ করে দেবে, এইটুকু বলে তো বেশি। বন্দনা করছে তিনি সুন্দরী নন্দিতা। আর একটা বলবো, বলুন না, শুনতে তো লালসা। কালিন্দী পয়সা, কালিন্দির জলে পিববিকচম সৌনৎপলং পাতু বা। কালিন্দির কালো জলে যেন একটা লাল কোকোনট ফুটেছে টক 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 টক, তেমনি আলতাটা গোবিন্দের কালিন্দির মতো কালো বুকে লাল টক 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 টক, এত অপূর্ব শোভা, অতি সুললিত লাগসা। এই জন্য অতি সুললিত। তাই তো লোক জাগে, রাধারানী বলে কি হচ্ছে, দাদা এই সখী এসে পড়ল, লজ্জায় মরে যাও, ছাড়ো ছাড়ো। তখন মনে হয় আর একটু যদি চরণটা ওই আলতাটা পড়াতে পারতাম, ইনি সংকোচে উনি যেন মরে যান, মানে সখীরা এসে গেলে মুশকিল, পরিহাস করবে, ছাড়ো এই কি করছো।
নার কিন্তু লালসা নিতেন। মহাজন বললেন একদিন করেছেন কি, ওই চরণকে স্বচ্ছন্দে আলতা পরাবেন বলে একদিন একটা নাপিতানির বেশ ধরে চলেছে। যোগী ভোগী নাপিতানি তোমার লাগিয়া দানি। নাপিতানি বেশ ধরে জটিলা ধরা যায় পাহারা দিচ্ছে বধূর ভিতরে। মা গো তুই কে রে? আমি তোমার নগরীর নাপিতানি, তোমার বধূর পা কামিয়ে দেব। ও যখন যা হবে তাই, ধরবার তো কারো উপায় নেই। এমনকি রাধারানীও পারলেন না। হরি নাপিতানি বেশ হরি মহলেতে পরবেশ, যেখানেতে বসিয়াছে রায়, যেখানে রাধারানী বসেছেন সেইখানে চলে গেছে। বাধা তো কিছু নাই, নাপিতানি সব জায়গায় যায়। এসো রাজকুমারী, পা কামিয়ে দেব, আলতা পরিয়ে দেব। বসিলা সে রসবতী নাচ, বলে বৈশ দিই যে কামায়। একটা কিঙ্করি একটা স্বর্ণ চৌকি এনে দিলেন, তাতে উনি বসলেন। সব নিয়ে এসেছে, হাতে দিল দর্পণী, একটা দর্পণ দিল হাতে, খোলে নখরঞ্জনী নরুন বের করল। বসলো কামাতে, আনিয়া বিমল ঘটি ঢালিল, খুলিল কনক বাটি, একটা সোনার বাটি আলতা রাখার জন্য। নির্মল ঘটি, জল ঢেলে চরণকে ইচ্ছা মতো ধোয়াল। আগে সাফ করবে তো, ঝামা নিয়ে এসেছে, ঝামা চরণ সাফ করা যায়। ঘষিয়া ঘষিয়া পায়, প্রথমে নাপিতানি একে সামা, তাহার উপরে ঝামা বুলাইছে মনের আনন্দে। আনন্দে ওই ঝামাটা বুলাচ্ছে। পরিষ্কার হয়ে গেল, আঁচল দিয়ে ভালো করে মুছে টুছে শুকালেন চরণকে। আর ঘুষিয়া ঘুষিয়া পায়, আলতা পরায় তাই নিরখি নিরখি অবিরাম। দর্শন করে করে এখন তো স্বচ্ছন্দ, এখন তার তাড়া নেই, ইচ্ছা মতো পড়াচ্ছে। এত সুন্দর চরণ কমল। তখন তলে তলে লিখে আপনার নাম, শাম 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 শাম। বড় রঙ্গ জানি, নাম লেখা হয়ে গেল। নাপিতানি কহে ধনী একবার দেখো হয় চরণ খানি, পাটা দেখো কেমন হয়েছে, যদি খারাপ হয় বলবে, আবার করে দেবে। নাপিতানি কহে ধনী দেখো হয় চরণ খানি, ভালো মন্দ করহ বিচার। উনি দেখছেন নাম লেখা। দেখি সুবদনী কহে কি নাম লিখিলা ওহে, পরিচয় দেহ আপনার, কে তুমি? নাপিতানি তখনও চাতুরী। নাপিতানি কহে ধনী সামা নাম ধরি আমি, বসতি সে তোমারই নগরে। দেখো যারা চিত্র করে, তারা চিত্রের তলায় নিজের নামটা লেখে। তো তোমার চরণে তো সুন্দর চিত্র করলাম, এই জন্য মনে হলো আমার নামটা তোমার চরণে থাক। ও মা, লেখাপড়া কম জানি তো, নাপিতের মেয়ে, ওই সামা লিখতে গিয়ে সাম লিখে দিয়েছে। এখন যদি ওইখানে আকারটা দিই, তাহলে ওটা ভালো হবে, খারাপ হবে, থাকতে বলি তো সরলা অবলা ব্রজবালা। দ্বিজচন্ডী দাস কহে রাধে এই নাপিতানি নহে, এই লোকটা নাপিতানি নয়। কামাইলা যাহ নিজ ঘরে, পালাও 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 যাও। এই কামাইলা পদটি সৃষ্ট। কামাইলা মানে পাক আমিও দিলেন এই অতি সুললিত লাক্ষা সাধনের জন্য, আর সেই সঙ্গে কিছু রোজগার করে দিল। সেটি কি? ওই যে অতি ভয়ে ভয়ে যে জিনিসটা হয়, সেই জিনিসটা আজ স্বচ্ছন্দে করলেন, অতএব এ তো অনেক রোজগার। রাজারানীর পাদ পদ্ম সেবা, তত্ত্বের ভিতরে রসের প্রতিষ্ঠা, সচ্চিদানন্দ প্রেমের সেবক, কে না জানি।
জগতে বিদিত। সেই প্রেমের যেখানে পরম মহান প্রেম, সেখানে এই সেবা কতখানি করার ইচ্ছা তার। তিনি তো স্ত্রী নন, স্ত্রীর অধীন। নিজে মোহিনী রূপ ধারণ করলেন, সব অসুরকে মোহিত করলেন, দেবাসুরকে। মহাদেব অনুপস্থিত ভাগবতে দেখা যায়। শ্রী দেবর্ষি নারদ কৌতূহলী মহাদেবের নিকটে গিয়ে বললেন, দেবাদিদেব বসে বসে করছেন কি? একটা এমন কাণ্ড পেরিয়ে গেল, আপনি বঞ্চিত হয়ে গেলেন। কি? আরে শ্রী হরি মোহিনী বেশ ধারণ করেছিলেন, আপনি দেখতে পেলেন, তাই নাকি? ও সে কি রূপ! না দেখে আপনি অনেক ঠকে গেলেন। সব দেবতা দেখলো, আপনি দেবাদিদেব আপনি দেখলেন না, দুঃখের বিষয় কি? এলেন, প্রভু তোমার মোহিনী রূপ দেখাও। ভগবান হাসছেন, বললেন, দেখুন আপনি ওটা দেখি কি করবেন, ওটা তো অসুর মহল লীলা আমার, আপনি কি করবেন ওই রূপ দেখে? বললেন, না আমার খেদ আছে, সবাই দেখলেন রূপটা আর আমি দেখলাম না, অসুরে পর্যন্ত দেখলো। নারদ মুনি কত কথা বলল, একান্ত ভাবে দেখবে নেই। সামনের দিকে অদৃশ্য শ্রীহরি সামনের দিকের থেকে মোহিনী রূপে আসছে। কি আবেশ মহাভাবের! এই জন্যই এতখানি সেবা স্বাধীন বর্তিকা কান্তা। ওদিকে তুলসীর ছাপ লেগে গেছে, আনন্দের সীমা নাই। বলছেন, সেই মুদ্রা ততিধীর অধিক তুষ্টা চিহ্নিত বাহু, তুমি অধিক তুষ্টির লক্ষণ এই ছবিটা দেওয়া। ওই যে মারছেন চরণে করে, যাকে তাকে লাঠি মারেন নাকি, এটা অধিক তুষ্টা। বহু সন্তোষ না হলে কি এই কৃপা হয়? প্রেমের এই সেবা উদাসীনের সেবা নয়। সে এসে জানিয়ে যাবে যে আমি তোমার সেবাতে সন্তুষ্ট, তবে তো জানা যাবে। ওই দেখুন জগন্নাথী মাধব দাস যখন বৃন্দাবনে এলেন, অঙ্কু বিহারীর দর্শন করলেন। অজানিত মহাত্মা, কোন পরিচয় নাই, মাধুকরী বৃত্তি। কে একজন সেই ব্রজবাসী পরিক্রমা করতে করতে যমুনার তীরে চানা ভাজা দিয়েছে। খাও অঙ্কু বিহারী, প্রসাদ নিয়ে খেলেন। ওদিকে সেখানে হরিদাস স্বামী রাজভোগ মধ্যাহ্নে লাগিয়েছেন। প্রত্যেক দিন মঙ্কু বিহারী গ্রহণ করেন, সেটা হরিদাস স্বামী জানেন, দেখতে পান, চিহ্ন থাকে। সেদিন কিছুই দেখছেন না। প্রভু কি হলো, আজ গ্রহণ করলে না কেন? কি অপরাধ বলো? প্রভু বলছেন, ওই স্বামী এক নবাগত ভক্ত, সে চানা ভাজা নিবেদন করলো, লোভে খেয়ে ফেলেছে। এখন দধিনবনীত খেয়ে বেঁচে থাকি, চানা ভাজায় পেটটা ফুলে গেছে, ক্ষুধা নাই মুখে। উনি পাঠালেন, যাও হে মাধব দাস, তার নাম জগন্নাথী মাধব। লোক পাঠালেন, ডেকে আনলেন। কি করে? বলছেন, এই দেখুন মহারাজ, দেখেই ভাবছেন হরিদাস স্বামী কৃষ্ণ সেই হার বস জানিল নিশ্চিত। এই দেখুন সব পড়ে থাকলো, চানা ভাজা খাইয়েছেন ঠাকুরকে, রাজভোগ ফেলে দিয়েছে আপনার চানা ভাজার জন্য লালসা। ক্ষেত্ররাজ রানী নাকের মুক্তা প্রসাদ, উনি তো দিতে চান নাই। উনি দেখেছিলেন সাক্ষী গোপালের নাকটা খালি, এই জন্য মনে মনে চিন্তা করেছিলেন যে গোপালের নাসাতে যদি ছিদ্র থাকিত, তবে এই দাসী মুক্তা নাসাতে পড়া। উনি কি ওইটা দেন প্রসাদিতা? কোথায় নাকে জল লেগেছে, বিয়ের প্রসাদী জিনিস। কিন্তু
কিন্তু গোপাল স্বপ্নে চেয়ে নিলেন তুমি নাকের মুক্তাটা দাও, এটাতেই তার খুব বিষাদিটা চেয়ে নিলেন। তো সুতরাং সে নিজে খবর দিয়ে যাবে তো যে তোমার সেবা আমার অতিশয় সন্তুষ্টির কারণ হয়েছে, অধিক তুষ্টিয়া, অত্যন্ত সন্তোষের কারণ রাজারানীর এটি। সম্বোধনটি যে করেছেন নখ দলিত হরিদ্রা গর্ভগৌরী, নখ দলিত হরিদ্রা গর্ভগৌরী। নখ দলিত হরিদ্রা, কাঁচা হলুদকে ভেঙে নখে দলিত করলে তার ভিতরের থেকে একটা যে কান্তি বেরিয়ে আসে, সেটা অপূর্ব। ওই রকম কান্তি কখনোই কারো হয় না, তার একটা গর্ব আছে। কিন্তু রাজারানীর অঙ্গকান্তি সেই গর্বকে হরণ করেছে। যখন গোবিন্দ অলক্টক পড়াচ্ছিলেন, সেবা করছিলেন, স্বাধীন ভট্টিকা কান্তা দশায়, তখন ওই উচ্ছ্বলিত হয়েছিল কান্তিটা, গোবিন্দের আস্বাদন হচ্ছিল। গাত্রে কোটি তরি ছবি প্রবিততানন্দ ছবি স্ত্রী মুখে, বিম্বষ্ঠে নববিদ্রম ছবি করে সৎপল্লবৈক ছবি, হেমাম্বরুহ কুটুমল ছবি কুচ দ্বন্দ্বে রবীন্দ্রে সনম, বন্দে তন্নব কুঞ্জ কেলি মধুরম রাধাভিধান। একটা জ্যোতি, মহ জ্যোতি, জ্যোতি তার রূপ আছে, তিনি কুঞ্জ কেলি মধুরম, তার মূর্তি আছে মধুরাতি মধুর মূর্তি, কুঞ্জ কেলি মধুর। কেমন মূর্তি শুনবেন? তার গাত্রে কোটি তড়িৎছবি, তার শরীরে কোটি কোটি বিদ্যুতের আলো। আরে একটা বিদ্যুতের আলোকে আমাদের চক্ষু সহ্য করে না, আর কোটি বিদ্যুৎ কে দেখবে? তাহলে রাজারানীর দর্শন আর হবে কি করে? চোখগুলো তো নষ্টই হয়ে যাবে। না না, এই তৈজস পদার্থের বিকার এই জগতের উৎকট বিদ্যুতের মতো নয়। এই জন্যই বললেন গাত্রে কোটি তড়িৎ ছবি। ছবিটা দেখছেন? ছবি ছবি, এতে নয়ন জুড়ায়, এতে মহাভাবের ছটা। জগতের তৈজস পদার্থ বিদ্যুতের মতো নয়। প্রবিততানন্দ ছবি স্ত্রী মুখে, রাধারানীর মুখের ছবি যেন বেড়েই চলেছে। প্রেমের বিগ্রহ। বিম্বষ্ঠে নববিদ্রুম ছবি, আর বিম্ব অধর বিম্বে নববিদ্রুম মণির ছবি, করে সৎপল্লবৈক ছবি, হাতে সৎপল্লব সদ্যজাত পল্লবের ছবি, কোমল এবং সেই প্রকারে চিকন এবং সেই প্রকারে রক্তিব। হেমাম্বরুহ কুটমল ছবি কুচ দ্বন্দ্বে রবীন্দ্রে সনম, নয়নী অরবিন্দের ছবিকে গর্বকে নাশ করে। বৎসজী কমল কলিকার ছবি, সেই নবকুঞ্জ কেলি মধুরম রাধাভিধানন্দ। এই জন্যই সম্বোধনটি হয়েছে। গোবিন্দ যখন সেবা করছিলেন, স্বাধীন ভট্টিকা কান্তা, তখন নখ দলিত হরিদ্রা গর্ভগৌরী, নখ দলিত হরিদ্রা গর্ভ, তা সেই গর্ভকেও নাশ করে থাকেন এর অঙ্গের কান্তি। বর্ণনা দেবার মতো কিছু নাই। ইঙ্করি তুলসী গৌরবে আত্মহারা। প্রার্থনা করেছিলাম আর চরণে তুমি বড় দাস্য দাও। তিনি আমাকে মুদ্রাঙ্কিত করে দাসী বলে আজ থেকে অঙ্গীকার করে নিলেন। যদি আপনি কোনো জমি জমা কিনতে চান, তাহলে ওটিকে ওই সরকারের ঘরের মুদ্রা চাই, পঞ্জীকৃত করবেন তো ওরা ছাপ দিয়ে আপনার হাকিমের স্বাক্ষর দিয়ে। তো এই কৃষ্ণের স্বাক্ষরের সঙ্গে সেই মুদ্রা, রাধারানীর চরণের মুদ্রাগুলি অঙ্কিত। অতএব
হাত থেকে আপনি তুলে দিয়েছেন কিঙ্করী তুলসী, আর কুঞ্জে কুঞ্জে ঘুরছেন। সবাই দেখুক যে আমি তোমার ছাপ মারা দাসী, চুপি চুপি তোমার দাসী হব না, আমি ছাপ মারা দাসী হব। সবাই দেখলে তুলসী রাধা কিঙ্করী। এমনি অপূর্ব করুণার পাত্রী এই কিঙ্করী তুলসী, গাঢ় মমতা রাধারানীর চরণে। বলেছেন আমি তোমার ভক্তি লতা, ভক্তিতেই তো বস। আর তারপরে অপার করুণা সাগর রূপিণী রাধা, কোটি কোটি করুণা আসছেন। তুচ্ছ ভগো আমি তোমার ভক্তিলতা। ভক্তিলতা বলছিস? হ্যাঁ, তোমার চরণামৃত, অধরামৃত, উল্লোল জল, এছাড়া কিচ্ছু খাবো। দেখবেন এক এক প্রকারের লতা আছে, ওই লতাগুলির মূলে যদি উচ্ছিষ্ট জল দেওয়া যায় তাহলে এগুলো ভালো উঠে ওটা হয়ে যায়, ফুলও ধরে সুন্দর। উচ্ছিষ্ট জল যদি দরকার, সেই জন্য এত জল দেওয়া হয়। তো আমি তোমার সেই ভক্তিলতা, তোমার উচ্ছিষ্ট জল ধরে রেখেছে, ওইটা পান করবে। চরণ ধোয়ান যখন, তখন পদধৌত জল ধরে রাখেন, ওইটা খাবে। অধরামৃত একদিন রাধারানী ভক্ষণ করছেন, ভোজন করতে করতে তুলসী মনে মনে ভাবে, আহা ওই মুখের থেকে যদি তুমি দিতে, ধরেন এমনি তো যেটা অধরামৃত থাকে সেটা খাওয়াই যায়, মুখের থেকে যদি তোমার দিতাম। উনি করেছেন কি, ওই শেষের যে খাদ্যটা চর্বণ করছেন সেটা গিলেন নেই, অল্প রেখে দিয়েছেন মুখের ভিতরে। এই তুলসী তুই হাত ধোয়া। যখন তুলসী হাত ধোয়াচ্ছে, সেই সময় হাত ধোয়াতে ধোয়াতে সেই যে চর্বিতটা, এমনি কৃপা, অধিক তুষ্টা, এর থেকে আর সন্তোষ কি আছে? তেমনি করুণা করে ছাপ দেওয়া কিঙ্করী রূপে অঙ্গীকার করে নিলেন। হঠাৎ স্ফূর্তির বিরাম দেন। দেখছেন রঘুনাথ কুণ্ড তটে পড়ে আছে, চন্দন করতে লাগলেন রঘুনাথ। তব চরণ কমল সেবাং হা কদা দাস্য চিত্তম। ছাপ তো দিলে, অঙ্গীকার করলে দাসী রূপে, তোমার চরণ কমল সেবা কবে দেবে? কেমন চরণ কমল সেবা? মে প্রিয়াং তব চরণ কমল সেবাং, আমার অতি প্রিয় তোমার চরণ কমল সেবা। সেবই কনিষ্ঠত্ব হেতুই এরা, এদের এই বড় দাস্য, সেবা ছাড়া আর কিছু জানেন। প্রতিনিয়ত সেবা নিয়ে আছেন, সেবার সে ডুবে আছে, সেবার ভিতর দিয়ে যুগল মাঝের রাস্তা, ওই সেবাকে বাদ দিয়ে নয়। এমন মাধুর্য কোন সময় আসে যে মাধুর্যের সখীগণ মূর্ছিত হয়ে যান, কিন্তু এরা সেবা করে। পীতপটাম্বর যতনে পরাইব, পায়ে দিব রতন মঞ্জিরে, ফিঙ্গারের জলে রাঙা চরণ ধোয়াইব, পৌঁছাবো আপন চিকুরে, কুসুম কমল দলে সেজ বিছাইব, শয়ন করাব তুহাকারে, ধবল চামর আনি মৃদু মৃদু বীজব, সরমিত তুমুক শরীরে। এদের প্রাণের আকাঙ্ক্ষা গৌড়ীয় বৈষ্ণব যদি এই আকাঙ্ক্ষাগুলি নিয়ে মরতে পারেন তাও তাঁদের লাভ। গোস্বামী পার্বণ আমাদের কোনো অভাব রাখেন নাই। সনাতন রঘুনাথ প্রিয় ঠাকুর মহাশয় তাদের এই বাণীগুলি আস্বাদন করলে গৌড়ীয় বৈষ্ণবে এই যে রাধা দাস্য কামনা, যার নাই তার সঞ্চারিত হবে, আর যার আছে তার দিনে দিনে বিবর্ধিত হবে। রাধারানীর পাদ পদ্ম সেবার দিকে তাকে পরিচালিত করবেন এই বাণী। আমরা 3 দিন এখানে শ্রীপাদ দাস গোস্বামী চরণের 2টি শ্লোক আস্বাদন করলাম। গোস্বামী পাদের রাধারানীর যেমন কৃপা, যেমন স্ফুরণ হলো আপনাদের নিকটে বললাম। কিছু ভুল ত্রুটি হলে আপনারা কৃপা করে তা মার্জনা করবেন।
আজকে আমাদের এখানে অনুষ্ঠানের পাঠ এখানেই সমাপ্ত।